কাতারের লুসাইল স্টেডিয়াম মানেই ইতিহাস। 2022 বিশ্বকাপে এই মাঠে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। লুসাইলে হতে পারত আরও একটি ইতিহাস। 27 মার্চ ফিনালিসিমার মঞ্চে মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের, কিন্তু ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়ে দেখা গেছে শঙ্কা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারের সব টুর্নামেন্ট প্রতিযোগিতা এরই মধ্যে স্থগিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এই স্থগিতাদেশ কতদিন থাকবে তা জানা যায়নি, তাই ফিনালিসিমা আয়োজন নিয়ে অনিশ্চয়তায় কাতার। তবে গুঞ্জন উঠেছে আর্জেন্টিনা বনাম স্পেনের মহড়া নতুন সময় ও ভেন্যুতে গড়াতে চলেছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেও ফিনালিসিমা ম্যাচের সব টিকিটই হয়ে গেছে বিক্রি। তাই লুসাইল স্টেডিয়াম পরিবর্তন করে অন্য স্টেডিয়ামে ফিনালিসিমা আদৌ সম্ভব কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। ফিনালিসিমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন ফিফার কোর্টেই। তবে প্রস্তুতিতে ছাড় দিচ্ছে না আর্জেন্টিনা দল। এরই মধ্যে ফিনালিসিমার স্কোয়াডও ঘোষণা করেছে দেশটি। স্ক্যালোনির একাদশে ফিরেছেন এমিলিয়ানো মার্টিনেজ। দল থেকে বাদ পড়েছেন গঞ্জালো মন্টিয়েল ও রদ্রিগো ডি পল। প্রতিপক্ষের জন্য অভেদ্য দুর্গ গড়তে দেখা যাবে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজকে। রক্ষণভাগে ভীতি ছড়াতে হুলিয়ান আলভারেজ জুটি বাঁধবেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে। ফিনালিসিমা শুধু দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই নয়, এটি এক আবেগের মঞ্চ। লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল এবারই প্রথম মাঠে নামবেন একে অপরের প্রতিপক্ষ হয়ে। বিশ্বকাপ জয়ী মেসি ও স্পেনের সেন্সেশন লামিনে ইয়ামালের লড়াই দেখতে উন্মুখ বিশ্বের কোটি ফুটবল প্রেমীরাও। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।